আমি আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করে দেব, রাগ করবেন না কিন্তু। ঘটনা বলার আগে বইলে দিই, আপনারা কি আমার ঘটনাটা শুনলে রাগ করবেন? তাইলে বলি। এক মসজিদের জন্য ইমাম খতিব লাগবে। কি লাগবে? মসজিদের জন্য, আমাদের মসজিদের জন্য মাঝে মাঝে ইমাম খতিব লাগলে আমরা সাইনবোর্ড টাঙ্গাই না? সাইনবোর্ডের ভিতরে কিন্তু লেখা দেয়, সর্বপ্রথম লেখে যে ইমাম সাহেবের যোগ্যতা। সর্বপ্রথম কি লেখে? এটা স্বাভাবিক, এটা লিখতেই হবে, ইমাম সাহেবের যোগ্যতা। দ্বিতীয় নম্বরে ইমাম সাহেবের হাদিয়া এত টাকা। এরপর ওই ঘটনার থেকে বলতেছি, তো এক মসজিদের জন্য নাকি একটা সাইনবোর্ড টাঙ্গাইছে। ওই সাইনবোর্ডের শুরুতে লেখা যে এই মসজিদের জন্য একজন ইমাম খতিব আবশ্যক, যোগ্যতা হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি। দ্বিতীয় নম্বরে বলছে যার যোগ্যতা বেশি থাকবে এই মসজিদের যে ইমাম খতিব হবে তাকে দেওয়া হবে 30,000 টাকা। আলহামদুলিল্লাহ করেন। একটা মসজিদের ইমাম খতিবের বেতন যদি 30,000 হয়, আমরা খুশি নাকি বেজার? খুশি না? খুশি। 30,000 টাকা। এরপর তৃতীয় নম্বরে লেখা মসজিদের ভিতর কোন প্রকারের রাজনৈতিক আলোচনা করা যাবে না। এটার ভিতরে কিন্তু আপনারা সবাই মত দিবেন, কিন্তু আপনারা কিন্তু 100% করবেন। ঠিক আছে, তো মসজিদের ভিতরে কেন রাজনৈতিক কথা আসবে বলবেন কিনা বলেন? সবাই কিন্তু এটার ভিতরে 100% মত দিবে। এটা তো মসজিদ কমিটি একটা ভালো কাজ করছে। মসজিদের ভিতরে রাজনৈতিক কথা কি চলবে না। এরপর কিছুদিন পর একটা হুজুর পাইছে হেরা। ওই হুজুরকে যখন পাইছে, এবার ওইটার ভিতরে কিন্তু সত্য লেখা আছে যে হুজুরে মসজিদে ইমামতি করতে হইলে হাফেজ, মাওলানা, মুফতি হইতে হবে। দ্বিতীয় নাম্বার বেতন কত? 30,000। তৃতীয় নাম্বার মসজিদে রাজনৈতিক আলোচনা করা যাবে না। মসজিদের সভাপতি ওই ইমামরে ভালো করে কইতেছে, হুজুর তৃতীয় নাম্বারটা দিকে একটু ভালো করে তাকান। কোন নাম্বারটার দিকে? যেটা তৃতীয় নাম্বার লেখা ওইটার ভিতরে একটু ভালো করে তাকান, কারণ মসজিদের ভিতর কোনো রাজনৈতিক কথাবার্তা চলবে না। তো ইমাম সাহেব ওয়াদা দিয়েছে, ঠিক আছে মসজিদের ইমামতি করব, কোনো রাজনৈতিক কথাবার্তা বলবো না। এরপর মসজিদের ইমাম ইমামতি শুরু করলো। ইমামতি করতে করতে 1 বছর শেষ। কয় বছর? রমজান মাস আসলো, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। রমজান মাস যখন আসলো, মসজিদের জন্য আমাদের মসজিদে সচরাচর দুই সিস্টেমে তারাবি হয়, একটা সূরা তারাবি আর একটা খতম তারাবি, হয় কিনা? আমাদের মসজিদে আবার সূরা তারাবি হয়েছে, বিগত নাকি খতম তারাবি হয়েছে। খতম তারাবি করার চেষ্টা করবেন, খতম তারাবিতে ফজিলত বেশি। আমরা বুঝি না, সেই জন্য সূরার দিকে দৌড়াই। ওই মসজিদে আবার বলতেছে খতম তারাবি নাকি সূরা তারাবি, সবাই সূরা তারাবির দিকে হাত কম তুলছে, খতম তারাবির দিকে বেশি তুলছে। এরপর খতম তারাবির জন্য হুজুরকে আবার রাখা হলো, যেহেতু হুজুর হাফেজ মানুষ, আবার খতিব ইমাম, হুজুরকে রাখা হয়েছে, আর সাথে আরো একজন রাখা হয়েছে। এখন কয়জন হয়েছে? 2 জন। হুজুরের বেতন কত? 30,000। কিন্তু কত? 30,000। তো হুজুরে এরপরে মাশাআল্লাহ দিকে খতম তারাবি শুরু করে দিয়েছে। খতম তারাবি পড়াইতে পড়াইতে 25 রমজান শেষ। কত রমজান? 26 রমজানের দিন ওই মসজিদ সভাপতির ভাতিজা বাড়িতে বেড়ানোর জন্য আসছে। বেড়ার জন্য আসতে মসজিদের ভিতরে নামাজ পড়ছে। এখন মসজিদে নামাজ পড়তে পড়তে দেখে খতিব সাহেব হুজুর যে তারাবি পড়ায় প্রত্যেকদিন 2 আয়াত 4 আয়াত কে বাদ দেয়। ঝামেলা আছে না নাই? সভাপতির বাতিজা কিন্তু হাফেজ। সভাপতির বাতিজা মনে মনে করে ঘটনা কি, 30,000 টাকার হুজুর 20 টাকা নামাজের ভিতরে না হইলে আয়াত 4-5টা বাদ দিয়ে দিছে। এটা কিন্তু মাথা ঠান্ডা থাকার কথা নাকি গরম? গরম না? মসজিদের খতিব সাহেব তারাবির ভিতরে 4-5টা করে আয়াত বাদ দিয়ে দেয়। আমি আজকে প্রথম দিন রিটার হয়ে গেলাম, আগে কয়টা পাল্টাইছে এটা তো বলার বাইরে। এরপর নামাজ যখন শেষ হলো, মসজিদের ওই বাতিজা তার চাচারে ডাক দিয়ে কয়, চাচা এদিকে আসেন, 30,000 টাকা দিয়ে মসজিদের ভিতর খতিব রাখছেন, তারাবি পড়াইতেছে, আমি আজকে লক্ষ্য করছি আয়াত 4-5টা বাদ দিছে। কয়টা? 4-5টা আয়াত বাদ দিছে। সভাপতি শূন্য তো মনটা ঘাবড়াই গেছে, হ্যাঁ এত টাকা দিয়ে হুজুর রাখছি, হুজুর যদি 4-5টা করে আয়াত বাদ দেয় মনে কষ্ট লাগবে কিনা বলেন? এবার সভাপতি সব কি করলো, ওই মসজিদের খতিবকে আবার গোপনে ডাক দিছে, হুজুর আপনার সাথে পার্সোনালি কথা আছে, আমার সাথে রুমে একটু দেখা করবেন। মসজিদের ইমাম সাহেব রুমের ভিতর গেছে। রুমের ভিতর যাওয়ার পর এবার সভাপতি সাহেব বলতেছে, হুজুর আজকে কিন্তু আপনার পিছনে আমার একজন ভাতিজা নামাজ পড়ছে। এবার ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহ। এবার হুজুর এখানে কিন্তু আরেকটা গন্ডগোল আছে, আমার ভাতিজা লক্ষ্য করছে আপনি নাকি 4-5টা আয়াত বাদ দিবেন। হুজুর মনে হয় আপনি ভুলে বাদ দিবেন, আগামী কালকে প্রথম রাকাতে আয়াতগুলো একটু ঠিক করে দিয়েন। এখন মসজিদের খতিব সাহেব বলতেছে আমি তো প্রতিদিন 4-5টা করে আয়াত বাদ দিই। সুবহানাল্লাহ কোন? এটা কি সুবহানাল্লাহ কথা? তোমার সভাপতি সাহেব আবার গরম হয়ে গেছে, কি কোন মিয়া, আমি মনে করছি আপনি ভুলে মিয়া বাদ দেন, ওই জন্য বলতেছি কালকে ঠিক করে দিয়েন, আর আপনি বলতেছেন আপনি ইচ্ছা করে আয়াত বাদ দেন, ঘটনা কি? এটা কোনো কথা কইলেন আপনি? খতিব সাহেব কয়, হ মিয়া
আমি ইচ্ছা করে আয়াত বাদ দিই, ইচ্ছা করে প্রত্যেকদিন 2-4টা আয়াত পড়ি না, বাদ দিয়ে যাইগাই হুজুর এটা কেমন কথা কন, মেজাজ গরম করি না কথা কন কা, ইচ্ছা করে আয়াত বাদ দেন মানে আপনি আমাদের ইমাম, এই কথা কি আপনার মুখে মানায়? তখন খতিব সাহেব বললে একটু লক্ষ্য করে শুনেন, আপনি যখন আমারে চাকরি দিয়েছেন আপনি বলছিলেন হুজুর সর্বপ্রথম যোগ্যতা, দ্বিতীয় নাম্বার বেতন, তৃতীয় নাম্বার মসজিদে রাজনৈতিক কথা বইলেন না, বলছি কিনা বলেন? এখন সভাপতি সাহেব ইমাম সাহেব বুঝাইতেছে আমি গতকালকে যে তারাবির ভিতর আয়াতগুলা বাদ দিছি, ওই আয়াতটা ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে খবরদার চোর নারী হোক কিংবা পুরুষ হোক চুরি করলে কি করবা? হাত কেটে দিবা। আমাদের দেশে যারা কলমের খুঁটা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের বিচার হয় না, তাদের হাত কাটা হয় না, ঠিক কিনা বলেন? সাধারণ সমাজের একটা চোর যদি জুতা চুরি করে সবাই মিলে পিটায়, যাতে জীবনে কেউ একটা ঘুষি দেয় না হেতেও পিটায়, চোরের মারতে ভালোই লাগে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি সবাই মিলে পিটায়, কারে পিটায়? 100 টাকার একটা জুতা চুরবে পিটায় কিনা বলেন? কারণ চোরের পিটাইতে ভালোই লাগে। কিন্তু যে কলমের খোসা দিয়ে দেশের হাজার কোটি টাকা পাচার করে তারে কেউ পিটায় না। এখন মসজিদের খতিব সাহেব ওই সভাপতিরে বুঝাইতেছে আপনি কিন্তু বলছিলেন যে মসজিদের ভিতর চাকরি করতে হইলে কি কথা বলা যাবে না? রাজনৈতিক কথা বলা যাবে না। এখন আল্লাহ এই কোরআনের ভিতর বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক কিংবা পুরুষ হোক কি করবা? হাত কেটে দিবা। এখন চোরের যদি হাত কাটতে হয় এলাকার সভাপতি কি চোরের হাত কাটতে পারবে? না, এটা তো প্রধানমন্ত্রীর কাজ, আর প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটা করবে এমপি সাহেব, মন্ত্রী সাহেব। তো ব্যাপারটা এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার না, এটা যেহেতু হাত কাটার ব্যাপার। এখন রাষ্ট্রীয় বিধানের কথা এই কোরআনে আছে, এখন আপনি তো বলছেন রাষ্ট্রীয় আলোচনা করা না করার জন্য, আর সেজন্য আমি দৈনিক 4-5টা করে আয়াত বাদ দিই। যখনই রাষ্ট্রীয় কোন আয়াত নাজিল হয়, যখনই চোরের হাত কাটার বিধান আল্লাহ কোরআনের ভিতরে যে আয়াতের ভিতর বলে, যে আয়াতগুলির ভিতর জানাখোরের শাস্তির কথা বলে, যে আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সমাজনীতির, অর্থনীতির কথা বলে, আমি খতিব সাহেব ইচ্ছা করে ওই আয়াতগুলা বাদ দিই। সুবহানাল্লাহ পড়েন। এবার মসজিদের সভাপতি কয় আসলেই তো ঠিক। এবার সভাপতি কয় ইমাম সাহেব ঠিক আছে, এই রুমের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই, আগামী কাল থেকে আয়াত পড়া দেবেন, কিন্তু আয়াতের অর্থ কইেন না। আয়াতের কি বলবেন না? অর্থ বলবেন না, কারণ অর্থ বললে ঝামেলা আছে না নাই? আপনি সমাজের ভিতর দেখবেন এই কোরআন যারা পড়ে যায় তাদের কোনো শত্রু নাই, তাদের চাকরি যায় না, তারা মার খায় না, তারা জেলে যায় না। যারা এই কোরআনের ব্যাখ্যা করে, যারা এই কোরআনের সঠিক তাফসীর করে তাদেরকে জেলবন্দি করানো হয়, ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা, এই কোরআন কি শুধু নামাজ পড়ানোর জন্য নাজিল হয়েছে? না, এই কোরআন নাজিল হয়েছে সমাজ পরিবর্তন করার জন্য, রাষ্ট্র পরিবর্তন করার জন্য, মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য। বলেন ঠিক কি না? এই কোরআনের অবস্থা এখন এটা বলতেছে কি, কোরআনের আয়াত বললেন কিন্তু অর্থ বললেন না, অর্থ বললে ঝামেলা আছে না নাই? আবার আল্লাহ সেই কথা বলে দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলেন তোমরা যখন কোরআনের ব্যাখ্যা করবা, তোমরা যখন কোরআন নিয়ে কথা বলবা, তখন তোমাদের শত্রু বেড়ে যাবে, তোমাদেরকে ঘরে থাকতে দেবে না, তোমাদের উপর মিথ্যা মামলা হবে, তোমাদেরকে নিজ এলাকায় আসতে দেওয়া হবে না। তখন তোমরা বুঝবা এগুলি তোমাদের শত্রুর কাজ নয়, আল্লাহ তোমাকে ঈমানের পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি করতেছে? ঈমানের পরীক্ষা করতেছে। দেখবেন সমাজের ভিতরে যারা সৎ লোক, ভালো মানুষ, তাদের শত্রু বেশি। যারা অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দেয়, যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে, তাদের শত্রু বেশি কিনা বলেন? অনেক বেশি। প্রিয় ভাইরা, আমরা কোরআনের কথা বলতে কি ভয় পাবো? বলেন ভয় পাবো? প্রিয় ভাইরা, এরপর মসজিদের এবার সভাপতি সপ্তাহে আবার টাস্কি খেয়ে গেছে। আসলেই তো এটা তো ইমাম সাহেব ঠিকই করছে। এখন ইমাম সাহেব তো প্রতিদিন 4-5টা করে আয়াত বাদ দেয়, এটা ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে? ওয়াদা, কারণ উনি তো বলছে মসজিদে রাজনৈতিক আলোচনা না করতে। এখন কোরআনের ভিতর রাজনৈতিক আয়াত আছে, রাজনৈতিক আয়াত আসলে এগুলো কি পড়া যাবে? ওয়াদা হিসাবে উনি কি করছে? এগুলি মাইনাস করে দিয়েছে। প্রিয় ভাইরা, আজ থেকে আমরা শপথ নেব, কোরআন দিয়ে আমরা কি করব? জীবন চালাবো, সমাজ চালাবো। আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আপনার রাষ্ট্রে কোরআনের বিধান নাই, কি হয়েছে? আপনি নিজে নিজে মানেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর ভিতর জন্মগ্রহণ করতে কোরআন কি নাজিল হয়েছিল? রাসূলের 41 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। কত বছর? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 40 বছরে খারাপ কাজের সাথে জড়িত ছিল? অন্যায়ের সাথে জড়িত ছিল? তখন তো কোরআন নাজিল হয় নাই। তাহলে রাসূল বিধান পাইছে কই? প্রিয় ভাইরা, সমাজের ভিতরে এখন কোরআনের রাষ্ট্র নাই, সমাজের ভিতরে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, আর সেজন্য কি আপনি খারাপ পথে চলবেন? না, আপনি রাসূলের আদর্শকে ফলো করবেন, যে আমার রাসূল 40 বছর কোরআন ছাড়া কিভাবে জীবন চালিয়েছে, আমিও ঠিক সেইভাবে চালাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা যেন কোরআন দিয়ে জীবন, ফ্যামিলি, সমাজ সব চালাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই বলেন আমিন।